জমিয়ত উলামা হিন্দের নেতা প্রাক্তন রাজ্যসভার সভাপতি মাহমুদ মাদানি আসামে এসেছে। উলামা হিন্দের 7 জনের কমিটি গোয়ালপাড়াতে এসেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাকে পারমিশন দিয়েছে আসার জন্যে, কথা বলারও পারমিশন দিয়েছে, কিন্তু উনি শর্ত রেখেছে, বলে দিয়েছে যে যদি কোনো কমিউনাল ভাষণ দেয়, কমিউনাল কিছু বলে, তাহলে অ্যারেস্ট করা হবে। এটা মাদানিক পিছা কৰি থকাটো আমাৰ কাম নেকি? কিন্তু আমি লক্ষ্য কৰি আছিলো যে যদি কিবা প্রভোকেটিভ স্টেটমেন্ট দিয়ে জেলত ভৰাই দিম, ডাইরেক্ট অ্যারেস্ট করা হবে, নাইবা বাংলাদেশে পাঠানো হবে। যদি লাইন ক্রস করে, তাহলে লক আপে ঢুকানো হবে। এটা বলেছিলেন মুখ্যমন্ত্রী তাকে পারমিশন দেওয়ার পরে। এই যে আসাম ইভিকশন ড্রাইভ, উচ্ছেদ অভিযান, মুসলমানদেরকে বাড়ি ঘর ভেঙে তাড়িয়ে দেওয়া হয়েছে, পিটানো হয়েছে, হত্যা পর্যন্ত করা হয়েছে। তাই হিমন্ত বিশ্ব শর্মা বলছে আসুক, মাদানি আসুক, দেখে যাক আমরা বিজেপি মুসলমানদের বিরুদ্ধে কত কঠোর, মুসলমানরা যাতে ভবিষ্যতে কোনো সরকারি জায়গা দখল করতে না আসে, উনি একটু দেখে যাক আর মুসলমানদেরকে বলে দিক। এই জন্যে ওনাকে আমি পারমিশন দিয়েছি, কিন্তু আমি মাদানি নই, আমি চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা। যদি কিছু উল্টা পাল্টা কথা বলে আমি ছাড়বো না, একদম জেলে ভরিয়া থইব। ফালতু মানুহৰ খবৰ ৰাখাটো মোৰ কাম নহয় ন। সিয়াম সাহেব, যিনি আসামের হোম মিনিস্টারও হয়, বলেছে পুলিশ লক্ষ্য করে আছে মাদানি কি করে কি বলে, যদি কোনো গড়বার দেখি ছাড়বো না। কয় সপ্তাহ আগে রাহুল গান্ধীকেও অ্যারেস্ট করার এমন হুমকি দিয়েছে, বলছে পুলিশ রাহুল গান্ধীর কথা মনিটরিং করে আছে, যদি আসামের ইভিকশন ড্রাইভ উচ্ছেদ অভিযান নিয়ে কোনো উল্টাপাল্টা কিছু বলে রাহুল গান্ধীকেও অ্যারেস্ট করা হবে। পাওয়ার রয়েছে তাই অ্যারেস্ট করানোর ভয় দেখাচ্ছে, অ্যারেস্ট করাটাই যেন ওনার কাছে বড় কথা। উনি বলছে যদি লাইন ক্রস করে, লাইন বা কাকে বলে, কে বা লাইন ক্রস করে? বিজেপির নেতারা কি কোনোদিন লাইন ক্রস করে না? কি বলেছে সংবিধানে? কিন্তু মুসলমানদের বিরুদ্ধে কেমন কমিউনাল জঘন্য ভাষণগুলো দেয় বিজেপির, কাউকে কেউ কি কোনদিন অ্যারেস্ট করে? যদিও তাদের বিরুদ্ধে কেস পর্যন্ত রয়েছে অনেক। অ্যারেস্ট করে কাকে? আসামের অখিল গগৈকে অ্যারেস্ট করেছিল, যে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিল। তাকে কোন লাইন ক্রস করার জন্য অ্যারেস্ট করেছিল? আদালত থেকে তো সে মুক্তি পেয়েছে, তাকে 1.5 বছরের বেশি জেলে ঢুকিয়ে রেখেছিল হিমন্ত বিশ্ব শর্মা। অ্যারেস্ট করেছিল আসামের ক্রস কারেন্টের সিনিয়র জার্নালিস্ট দিলওয়ার হোসেন মজুমদারকে। কোন লাইন ক্রস করেছিল উনি? লাইন কি খালি বিরোধীদের জন্য, বিজেপির জন্য? সব লাইন একদম ছাড়া হয়ে গেছে। অ্যারেস্ট করার রাজা হয়ে গেছে মুখ্যমন্ত্রী, অ্যারেস্ট করে। কিন্তু মুখ্যমন্ত্রীকেও অ্যারেস্ট করেছিল পুলিশ যখন রেড হ্যান্ডেড ধরছিল। উনি কি করছিল? এই জঙ্গলির মতো কাম কাজ, পিস্তল নিয়ে, বন্দুক নিয়ে মানুষকে বলছিল। উনি যখন আলফায় ছিল, নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠনে, তখন মানুষকে বন্দুক ধরে ধরে বলছে দে টাকা দে। তার জন্য নিজে অ্যারেস্ট হয়েছিল, ফাইল চুরি করেছিল, ওই জন্য বেঁচে গেছে। কেসের ফাইলটাই থানা থেকে উড়িয়ে দিয়েছিল, পরে হিমন্ত বিশ্ব শর্মা বেঁচতে যায়। আজকে সেই হিমন্ত বিশ্ব শর্মা অ্যারেস্টে রাজা হয়ে গেছে। আসামের শিলাদিত্য দেব বিজেপি নেতা, প্রাক্তন এমএলএ, মুসলমানদের বিরুদ্ধে কি না বলেছে। উনি বলছে মুসলমানদেরকে লাইনে দাঁড় করিয়ে একটা একটা করে হত্যা করা উচিত। আজান দেওয়া, মুসলমানরা যে আজান দেয় সেটাও বন্ধ করার কথা বলেছিল। কেমন জঘন্য! তাকে অ্যারেস্ট করা কেন হয় নাই? সে লাইন ক্রস করে নাই। লাইন কি খালি বিরোধীদের জন্যই? এই যে উচ্ছেদ অভিযান নিয়ে কি করেছে মুসলমানদেরকে, সরকারি জমি, সরকার তো মানুষের জন্যেই, যারা গরিব, যাদের বাড়ি নাই, তারাই তো সরকারি জমিতে রয়েছে। আর এই জমিগুলো যে খালি করে কোনো কাজ করেছে তা নয়, জমি এমনি ফাঁকা পড়ে রয়েছে। মানুষ থাকলে কি অসুবিধা হইতো? কোনো অসুবিধা নয়। আসলে মুসলমান দেখছে আর সহ্য হয়েছে না। বিজেপিতে জয়েন করার পরে ইনসাফ হারিয়ে ফেলেছে মুখ্যমন্ত্রী। বলছে বিদেশি বাংলাদেশি, একজনের বাড়ি না থাকলে সে বাংলাদেশি হয়ে যায়। ভারতের কি সব লোকের বাড়ি আছে? ভারতের প্রত্যেক রাজ্যে এমন এমন মানুষ রয়েছে যাদের বাড়ি ঘর মাটি কিচ্ছু নাই, কিন্তু তাদের জন্ম হয়েছে ভারতে। যাদের জন্ম ভারতে হয়েছে তারা ভারতীয়, মুসলমানেরই জন্ম হোক, খ্রিস্টানেরই জন্ম হোক, তাদের জ্ঞান বুদ্ধি কম না, তারাই এই অন্ধকারের মধ্যে পড়ে থাকে। আর এই কমিউনালিজম, হিংসা, জ্ঞানী লোকদের মনে কখনো হিংসা থাকে না, কোনোদিন না। পাওয়ার, আসলেই যারা পাওয়ারফুল, উনি পাওয়ার দেখায় তো
যারা আসলে পাওয়ারওয়ালা মানুষ তারা এই হিংসা নিয়ে পাওয়ার দেখায় না, এইটা হয় আসলে নোংরামি, অজ্ঞতা দেখানো। उनका काम है मॉनिटर करना, वो अपना काम करे, ठीक है। हाँ, ये बात है। मैं आ गया हूँ। अनफॉर्चुनेटली अभी इलेक्शन होने वाला है, हो सकता है एविक्शन भी इसी वजह से हो रहा हो सकता है इसी इलेक्शन में फायदा उठाने के लिए एविक्शन किया जा रहा हो। उनको मैं तो मानता हूँ कि हाजी वो हीरो है। মাদানী কিয় খবৰ ৰাখিব লাগে? তাক ভেলু দি নাথাকিব।